সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল লাবণীজির ওপর। আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমি আছি অনেক ভালো। তো দেখো, প্রায় অনেক দিনের মতো হয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি ইউটিউব চ্যানেলে। আমার চ্যানেলটার দফা রফা হয়ে যাচ্ছে দিনকে দিন, মানে ভিডিও না দিয়ে দিয়ে রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে। আর কিছু কন্টেন্ট আমি পাচ্ছি না যে দেবো। আর ডেলি ব্লগ তো বানানোর মতো নয়, কারণ আমার ডেলি রুটিনটা খুবই মানে বোরিং, দেওয়ার মতো নয়, সেই জন্য দিইনি। কিন্তু আজকে আমি ভাবলাম একটা ভিডিও দেওয়া যেতে পারে। আর এখন হচ্ছে সকাল 10টার মতো বাজে, আমি এখন থেকে ভিডিওটা চালু করলাম। আচ্ছা, এই ডেলি রুটিনের মধ্যে আমার কিন্তু মেন একটা জিনিস থাকে সকালবেলার পড়ানো। সকাল 8টা থেকে এখন পড়াই, আগে পড়াতাম 7:30 কি 7টা থেকে, এখন 8টা থেকে পড়াই, কারণ স্কুল এখন ছুটি গরমে, সেই জন্য। আর এসেছে সবাই পড়তে, একবার দেখে নাও তোমরা। পড়া হয়ে গেছে, সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করছি। যে বসিয়ে রেখেছি কিছু কারণে, কী কারণে সেটা তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে এরা সব হচ্ছে বসে আছে, এদের সব পড়া হয়ে গেছে, এদেরকে বসিয়ে রেখেছি। এবার হচ্ছে এদেরকে বসিয়ে রাখার কারণটা আজকে বলে দিই। ওরা হচ্ছে বার্থডেতে আমাকে দিয়েছিল একটা ফটো ফ্রেম, তো আমি ভেবেছি ফটো ফ্রেমটায় ওদের সবাইকে নিয়ে ছবি, মানে ওই ফটো ফ্রেমটা আমি দিতে চাই। সেই জন্য ওদেরকে বলেছি যে একটু ভালো জামা কাপড় পরে আয়, ছবি তুলবো, ছবিটা তুলে ফটো ফ্রেমটায় লাগাবো। সেই জন্য এখনও পর্যন্ত ওদেরকে বসিয়ে রেখেছি। আরও একজন আসছে, ও আসলে হচ্ছে ছবিটা তোলা হবে আর আমি হচ্ছে রেডি হব। তো চট করে গিয়ে রেডি হয়ে নিই টিকটক স্টাইলে। আমি যে টিকটক স্টাইলে রেডি হব। তো দেখো, টিকটক স্টাইলে রেডি হওয়ার জন্য হচ্ছে আমি এই ফুলটা নিয়ে নিয়েছি। এই ফুলটা হচ্ছে আমি ক্যামেরার মধ্যে দেবো, আর ক্যামেরাটা যাই এই তুলবো, আমি রেডি হয়ে যাবো, ঠিক আছে? তো এবার দেখে নাও আমি কিভাবে রেডি হই। 1 2 3। হাত ছুঁয়ে দে আমাকে নিজের করে নে, পাশে বসে গালটা টিপে দেব আদরে ভরিয়ে, কত কথা বলবো ভেবে, গল্প শোনানো জমে সারা জীবনেও হবে না পূরণ, তুই এসে সাজিয়ে দে। চুপ কর, ভিডিওটা কন্টিনিউ করতে দে, একটু চুপ কর, ভিডিও করছি। তো দেখো আমি রেডি, চুপ কর, ভিডিও করছি। তো দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে চলে আসলাম, যেটা তোমরা দেখতে পেলে টিকটক স্টাইলে। যাই হোক, এরা এত মানে ছটপট করছে। এই অঙ্কিতরাও হ্যালো গাইস কর, সবাইকে একবার হ্যালো করে দাও সবাই মিলে। অঙ্কিত আবার এখান থেকে হ্যালো গাইস করছে। যাই হোক, আমাকে নর্মালের থেকে বেশি কালো লাগছে ক্যামেরায় গাইস। যাই হোক, কালো মেয়েকে কালোই লাগবে। যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে মেন জিনিস ছবিগুলো তুলতে হবে। সবাই বাইরে চলে আয়। দেখো সবাই আসছে। একদম সিম্পল ভাবে রেডি হয়েছি, হালকা মানে ছোট ছোট দু কানের পরেছি আর জামাটা পরেছি। চেয়ারটা নিয়ে আয়। দেখো এখানে হচ্ছে সবাইকে সুন্দর করে দাঁড় করে দিয়েছি, আর এই যে চেয়ারটায় আমি বসবো। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর অঙ্কিতকে কোলে নিয়ে দাঁড়াবো, আর বাপ্পা তুলবে ছবিটা। তো যাই হোক, দেখো কোন দুটো ছবি এখন আমরা তুললাম। দুটো ছবি লাগবে, দুটো ছবির জন্য এই যে সবাই এত কিছু, কারণ ফ্রেমে দুটো ছবি মানে দিতে হবে। যাই হোক, চলো এখন ছবিগুলো তুলি। এরা সবাই এবার বাড়ি চলে যাচ্ছে, সবাই টাটা দিয়ে দে গাইসদের। আরে কি বার? শনিবার, বিকালে ছুটি থাকে জানো। চলে যাও এবার। ওই বৃষ্টিকে নিয়ে যা। আর এই যে হচ্ছে গাইসরা, দেখো আমার মা বাসন মাজছে। অঙ্কিত বল, গাইসরা বড় মা বাসন মাজছে। বাসন মাজছে। তারপর আমি চলে এসেছিলাম হচ্ছে আমাদের ওপর ঘরে। এই যে এখানটা ক্যামেরা রেখে, এই যে গ্লাসটা দেখা যাচ্ছে, এখানটা ক্যামেরা রেখে আমি একটা রিলস বানালাম। আর ইনস্টাগ্রামে আমার 10,000 হয়ে গেছে। যারা যারা ফলো করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর রিলসটা এখন দেখে নাও তোমরা। আমার ভেজা প্রায়, আমার ডিমান্ড ব্যাপক চড়া ধরা ছোঁয়া যাবে না। ধরে কি পটে না, চুরির দেবর এত গরম ধিপে ওঠে না। হ্যাঁ, হচ্ছে এই একটা রিলসই বানালাম। এত পরিমাণে গরম না, মানে ভালোই লাগছে না রিলস বানাতে, তাও ঘরের ভেতরে বানালাম। ভাবছিলাম ছাদে বানাবো, এখন ছাদে বানানো যাবে। মাত্র 2 দিন বৃষ্টি হলো, ওয়েদারটা তাও একটু ঠান্ডা হয়েছিল। আবার আজকে থেকে সেই পরিমাণে গরম, সেই পরিমাণে রোদ। এই রোদেই আমাদেরকে এখন থাকতে হবে। যাই হোক, এখন তো সেরকম কিছু আর করার নেই। এখন চান টান করবো, করে হয়তো আজকে শনিবার, সঙ্গীতাকে পড়ানো নেই, আমার ভাইকে পড়াতে হবে। তো আবার ভাইকে যখন পড়াবো তখন হচ্ছে দেখা হচ্ছে। এখন রাখি, ঠিক আছে? ভাইকে পড়ানোর সময় দেখাচ্ছি। তো দেখো, আমি যেমনটা বলেছিলাম চান টান করে অঙ্কিতকে পড়াতে যাবো, তাই চান টান করে ফ্রেশ হয়ে একদম অঙ্কিতকে পড়াতে চলে এসেছি। এই যে অঙ্কিত এখানে পড়ছে, এই জাস্ট 1 2 লেখানো হচ্ছিলো। 1 2টা আরেকবার লিখে দে। চলে 1 বল, 1 2
3। এই হচ্ছে অঙ্কিতকে পড়াচ্ছে, সামনে হচ্ছে পড়ছে অমৃতা। চলো অঙ্কিত লিখে নাও তুমি। আর ও দেখো আমার লাঠিটা নিয়ে ওই যেন আমাকে মারবে, আমি ওকে না মেরে, তাই তো অঙ্কিত? অঙ্কিত পড়ে নে তাড়াতাড়ি, লিখে তাড়াতাড়ি লেখ। তো অঙ্কিতকে পড়িয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। দেখো অঙ্কিতকে পড়িয়ে আসার পরে এখন ভাত খেয়ে ভাত খেয়ে নিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। ভাত খেয়ে শুয়ে আছি। এখন হচ্ছে আমি ফোনে গেম খেলবো, এটাই ব্যাপার। যাই হোক, আবার হচ্ছে আমাদের আজকে যেহেতু শনিবার শপিং মলের প্র্যাকটিস আছে 3:30 থেকে, সেখানে যাব। তো আবার সেখানে যাওয়ার সময় দেখা হচ্ছে। তো দেখো মাঠে যাওয়া বলে আমাদের যে শুটিং বল প্র্যাকটিস ছিল, মাঠে যাওয়া বলে বেরিয়েছি, দেখছি এরকম আকাশের ওয়েদার পুরো শোচনীয়, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। এরকম ওয়েদারে কী করে যাবো কি জানি। এদিকে পত্রিকা পিসি এসছে, আমাদের কোচকে ফোন করছে যাতে আমরা না যাই। ও দাদা, পত্রিকা পিসির মা যেতে দিচ্ছে না, এরকম ওয়েদারে কি করে যেতাম, আমার মাও বারণ করছে। যে গিয়ে কি হবে, জানি তো কালকে পুজো, কিন্তু কি করবো। দাদাকে ফোন করলাম, দাদা বললো 6টা অবধি দেখ কি হয়, বৃষ্টি যদি থামে তাহলে আয়। কারণ আমাদের মাঠে না কালকে আছে বার পুজো, মাঠে যে পুজো হয়, তো ওই জন্য আমি 6টা অবধি এখন ড্রেস পরে থাকতে হবে। যদি বৃষ্টি কমে, আমার মনে হচ্ছে না দেখেই ওয়েদার, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে কিনা জানি না, মেঘলা করে আছে। তো যদি কমে তো যাব আমরা, নাহলে আমি যাচ্ছি না। আর এই দেখো পত্রিকা বেশিও না রেডি হয়েই আছে। আর এই যে সেই সকালবেলা যে ছবি তুলছিলাম, এই ফ্রেমটা দিয়েছিল আমার স্টুডেন্টরা, এর জন্যই সব ছবি তুলছিলাম। আমি ফ্রেমটা বের করে রাখলাম, কারণ মাঠ থেকে আসার সময় জানি শুভদার দোকান থেকে বের করে নেবো ফ্রেমটা, কিন্তু তা মনে হচ্ছে আর হয়ে উঠবে না। দেখি যদি বৃষ্টি কমে, যদি যাই তাহলে ছবিগুলো বের করে নিতে পারবো। তো দেখা যাক কি হয়, এখন অপেক্ষা করতে হবে আমাদেরকে। বৃষ্টি কমে গেছে, সেই জন্য আমাদেরকে মাঠে যেতে হচ্ছে। আমি আর পত্রিকা পিসি দুজনে মিলে যাচ্ছি। আর সাইকেল চালাতে এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি, দেখছি বুকের পাতা আমার ভাই চিড়েমুরগি হয়ে যাবে আমার, দেখছে। পুজো নয় রে, খাদ্য বাড়ির প্যান্ডেল। এই কি ভাই তুই, খাদ্য বাড়ির প্যান্ডেল হচ্ছে পুজো বাড়ির প্যান্ডেল, সত্যি। যাক মাঠে গিয়ে দেখা হচ্ছে। দেখো তারপরে তো মাঠে চলে এসেছি, আর মাঠের অবস্থা দেখো, এই কজন এসছে। আর এখানে এসেও দেখছি বৃষ্টি পড়ছে। আমি নামিনি, এরা নেমেছে সব, আমি নামিনি। আমি এখানে একা বসে আছি। আমাকে এখান থেকে যেতে হবে কিছু দোকানে, সেইগুলোতে যাব। আর এদের এখানে আমি খেলা দেখছি এখন একা বসে। আমি হচ্ছে এক্সট্রা ড্রেস আনিনি, সেই জন্য আমি নামছি না এই বৃষ্টির মধ্যে। আর এই যে কালকেই আছে হচ্ছে মাঠের বার পুজো। যদি আমার সম্ভব হয় এই ভিডিওর মধ্যে দেখাবো, নাহলে কালকে আমি একটা নতুন করে ভিডিও চালু করবো। যত সম্ভব হবে না এই ভিডিওর মধ্যে দেখানো, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। কালকে একটা নতুন করে ভিডিও চালু করবো, এরকম একটা ব্যাপার। সকালবেলা আমাদেরকে 7টার সময় আসতে বলে যায়, স্নান টান করে আসবে। দেখো মাঠ থেকে বেরোনোর পরে চলে এসেছি পার্লারে একটু আইব্রু করাতে, কারণ ভিডিও বানানোর ক্ষেত্রে আইব্রু না করা থাকলে প্রচুর অসুবিধা হয়। যেন প্রত্যেকের দিকে সঙ্গে নিয়ে আমি আর প্রত্যেকের দিকে দুজনে মিলে এসেছি। দেখি এখন ভিড় আছে কিনা আছে, এরকম অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এরপরেও এখন আমরা আরেকটা দোকানে যাব, সেটা হচ্ছে শুভদার দোকানে। তারপরে সত্যি কথা বলতে পার্লারের মধ্যে আমরা চলে এসেছিলাম, কিন্তু ওখানে গিয়ে বলে ভিডিও করার সাহস আমার হয়েছিল না, কারণ যেহেতু বাড়ির মধ্যে কেমন একটা লাগছিল। এই যে হচ্ছে প্রত্যেকে বেশি যে আমার সঙ্গে গিয়েছিল আমার একা ভাব দূর করার জন্য, দুজনে মিলে হাসাহাসি করছিলাম কিছু একটা ব্যাপার নিয়ে। সেই সময় কাকিমা এসেছিল না বলে। তো দেখো পার্লার থেকে বেরিয়ে এখন চলে এসেছি শুভদার দোকানে। সেই সকালের যে ছবি তুলেছিলাম সেই ছবিগুলো বের করাতে এসেছি, আর মায়েরও কিছু জিনিস জেরক্স করার ছিল, সেই জন্য এসে গেছি শুভদার দোকানে। অনেক দিনের পর শুভদার দোকানটায় আসলাম, বাবা সব কিছু নতুন লাগছে। এই হচ্ছে আমাদের দুটো ছবি রেডি, এরকম কাটো। শুভদার দোকান থেকে বেরোনোর পর আমি চলে গিয়েছিলাম মোবাইলের দোকানে। আমি যে অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি তার প্রোটেকশন গ্লাস লাগানো ছিল না, সেই জন্য সেটা লাগানোর জন্য গিয়েছিলাম আমি দোকানে এসে। আমার কিন্তু একটা জিনিস খুব বেশি লাভ হয়েছিল, কারণ এই দোকান থেকে আমি কিনেছিলাম আমার আইফোন। তখন আমি এই দাদাটাকে বলেছিলাম চার্জার প্রোটেকশনের জন্য এই রিংগুলো আমাকে এনে দেওয়ার জন্য। এগুলোর কি নাম বলে আমি ঠিক জানি না, পরে আমাকে এই দাদাটা এনে দিয়েছে। যাই হোক, তোমরা যেমনটা করে এখন দেখতে পাচ্ছ গ্লাসটা এখন লাগানো হচ্ছে। গ্লাসটার কত টাকা দাম নিল গাইস, কি হিটপ্রিন্টে লাগছে টাকা খরচ করতে। যাই হোক, এটা তো লাগানো দরকারই। সেই 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 8টা বাজে সন্ধে। এখন ঢুকছি আমি বাড়ির ভেতরে আবার। 7টা তুই কি করে যাবি?
টান টান করে যেতে বলেছে। কি করছিস তুই এসব চুরি ফুরি পরে? আমি মাঠে নামিনি, পত্রিকারা নেমেছিল, আমি ঘরেই ছিলাম বসেছিলাম। এ কি করছে এখানে? এখানে সব মেলা দিয়ে ওই ছবিগুলো বের করেছি, দেখবি না? এই দেখ ছবিগুলো দেখ, ভালো লাগছে। এটা দেখ, এই একটা আর এই একটা। ও কিমা দেখো, এবার হচ্ছে অমৃতা এসেছে এই ছবিগুলো লাগানোর জন্য। লাগা দেখি, এইগুলো খুললেই হবে। এখানে একটা আছে দেখ, কাগজ আছে, কাগজগুলো দিবি ওর ওপরে। হ্যাঁ, তবে হচ্ছে জিনিসটা ভালো থাকবে, নাহলে নোংরা পড়ে যাবে। তো দেখো ছবিটা লাগানোর পরে কিছুটা এইরকম লাগছে। কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমার ঘরে কোথাও লাগাবো না, অনেক এখানে রয়েছে। এটা হচ্ছে আমার পড়ানোর ঘরে লাগাবো, এটাই ব্যাপার। কারণ স্টুডেন্টরা দিয়েছে আর ওদেরই যেহেতু ছবি দিয়ে করা রয়েছে, তাই পড়ানোর ঘরে লাগাবো। যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করলাম, এবার যাবো হচ্ছে ওপর ঘরে। আর এই যে মাও দিয়েছিল মায়ের কিছু কাজ করতে, সেগুলো করে নিয়ে আসলাম সুব্রতার দোকান থেকে। এখন মায়ের কাছে সেটা নিয়ে যাচ্ছি দেখানোর জন্য ঠিক হয়েছে কি ভুল হয়েছে। দেখো বাড়িতে এসে দেখলাম মা বানিয়েছে পাস্তা। বাপ্পা খেয়েছিস? তো আমি এখন খাবো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাই খেতে হবে আমাকে। তো মেন ব্যাপার হচ্ছে এখন এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আমার হচ্ছে এখন রুটি বানাতে হবে, আমি বানাতে পারি রুটি। মা হচ্ছে মানে বেলছে, আর রুটি মানে বানাবো বলতে শুধু সেঁকে দেবো। না সেঁকে রুটিটা সেঁকে দেবো না সেঁকে দেবো। যেই ডিম ভাজা সেই অমলেট। এটা গরম এই হচ্ছে গরম হয়ে গেছে। দেবো মা রুটিগুলো নিয়ে, দাও। সো দেখো কত সুন্দর করে রুটিটা করছি। অনেকে ভাবা হয়তো আমি কিছু কাজ করতে পারি না, পারি গাইস, আমি কাজ করতে পারি। হ্যাঁ, এবার এই গ্যাসটা হচ্ছে রুটিটা সেঁকবো আস্তে আস্তে। তো রুটি বানানো হয়ে গেছে, এবারে সময় এসছে জলজিরা দিয়ে জল গুলে খাওয়া। এখানে গ্লাস, এই হচ্ছে জলজিরা, একটু বেশি করে দিই। হচ্ছে জলজিরা দিয়ে নিয়েছি, এবার দিতে হবে হচ্ছে জল অল্প করে, ব্যাস এনাফ। হ্যাঁ, গ্যাস বন্ধ করিনি, আমি কি কাজ করছি। হায় হায়, রুটিটা করে গ্যাসটা যে বন্ধ করতে হয় সেটাই বন্ধ করেছিলাম না, এই বন্ধ করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সারাদিন কী কী করলাম সবটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। আজকের মতো বাই।